টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঝড়ের কারণে সিলেট ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। সেখানকার সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার কোথায় অবস্থান করছে, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং একই সাথে ভোগান্তি কেমন দেখছেন সেখানে জানাবেন। যদি এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিই, সিলেটে যে তিনটি নদীর বিপদসীমা পয়েন্টে পানি আছে, সেটা হচ্ছে কানাইঘাট হচ্ছে 0.91 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও আলমশিদ কুশিয়ারাতে 1.95 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও ফেন্সুগন এবং শেওলা নদীতে দুটি পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, একটি আসার মানে যেটা হচ্ছে যে সিলেটে এই মুহূর্তে গতকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি অনেকটা কমে এসেছে। তবে জকিগঞ্জের যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতির মূল কারণ হচ্ছে ভারতের আসাম রাজ্যের শিলচরের কারণে। প্রায় 100 বছরের বেশি সময়ের যে রেকর্ড বৃষ্টিপাত, সেটা ছাড়িয়ে আসামে বৃষ্টি হচ্ছে, শিলচরের বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টির যে পাহাড়ি ঢল এবং অতিমাত্রা যে বৃষ্টি আসামে হচ্ছে, সেই পানিটা কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের নদীতে প্রবেশ করছে, যার ফলে যে জকিগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা আছে, সেই বেশ কয়েকটি এলাকা কিন্তু অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে। এবং অনেকে বলেছেন যে 2022 সাল এবং 23 সালের বন্যায় কিন্তু সিলেটের জকিগঞ্জ বাজারে পানি প্রবেশ করেনি, কিন্তু গতকাল জকিগঞ্জ বাজারে পানি প্রবেশ করেছে, যার কারণে বেশ কয়েকটি কয়েকশো জকিগঞ্জ বাজারের দোকানপাট, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে যদি বৃষ্টিপাত কমে, যেহেতু সিলেটে বৃষ্টিপাত কমেছে এবং আসামে যদি বৃষ্টিপাত কমে যায়, তাহলে পানি কিন্তু দ্রুত নেমে যাবে। তবে মৌলভীবাজার এবং জকিগঞ্জের অবস্থা হচ্ছে যে আসামের পানি যদি না, শিলচরের এবং আসামের যে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে অনবরত এবং পানি বাড়ছে, সে পানি কিন্তু জকিগঞ্জের যে আমলশিদ, সেখান দিয়ে প্রবেশ করছে। এবং সেই কারণে যে সীমান্তবর্তী এলাকার মানুষরা আছে এবং গ্রামগুলো আছে, সেগুলো কিন্তু দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জেলা প্রশাসন বলছেন যে তারা প্রস্তুতি রেখেছেন। সব ধরনের, যদি কোনো বড় ধরনের বন্যা দেখা দেয় এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করে যেন আশ্রয় কেন্দ্রে রাখা যায়, সে ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। এবং খাবারের কিছুটা ব্যবস্থাও তারা করে রেখেছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সিলেটের কানাইঘাট যে পয়েন্টটি আছে সুরমা নদী, সেখানে কিন্তু বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। সেই পানি বিপদসীমার উপরে থাকলেও এখন পর্যন্ত কোথাও আমরা এখন পর্যন্ত খবর পাইনি যে গ্রাম প্লাবিত হয়েছে। তবে সিলেটে যে পয়েন্ট গুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন যে সুরমা নদী এখনো এই পয়েন্টে বিপদসীমার উপরে প্রবেশ করেনি। তবে যদি ভারতের পানি আগামীকাল যদি আরো বেশি পরিমাণে সিলেটে প্রবেশ করে, তবে কিন্তু এক ধরনের সংখ্যা থাকতেই পারে। তবে বৃষ্টিপাত যদি কমে যায়, তাহলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছেন যে দ্রুত সময় নেমে যাবে। আমার কাছে এই ছিল সিলেটের তথ্য। মিঠু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু।